চালু করিনি। তো আমরা হচ্ছে আমাদের গুগল যে ক্লাসের নোট আছে আমাদের, ওইখানে চলে আসি। আমাদের হচ্ছে বাজেট বাজেট আমরা হালকা পাতলা জেনেছিলাম এবং বিডিং এ এসেছিলাম না? জি ভাইয়া। ওকে, তো আমরা চলেন আগে হচ্ছে আমরা যেখানে ছিলাম ওই সেম জায়গাখানে আমরা যাই। তো সেম জায়গাতে কিভাবে যেতে হয় এটা তো আমরা এখন জেনে গেছি, এখন তো পারবো না? জি ভাই। জি ভাইয়া। ওকে, তো আমরা হচ্ছে গুগলে সার্চ বারে সার্চ করব ads.google.com। এরপর হচ্ছে আমরা এখন সাইন ইন করবো। সাইন ইন করার পর আমাদের যে অ্যাকাউন্ট সেটাতে আমরা লগ ইন করবো। ওকে, তো আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে চলে আসছি। তো আমরা এখন আবার নতুন ক্যাম্পেইন না করে আমরা যে ক্যাম্পেইনগুলো প্র্যাকটিস করছিলাম এটার মধ্যে ক্লিক করে আমরা যেতে পারবো। এই যে দেখেন আমরা এই সেল ক্যাম্পেইনটা চালাচ্ছিলাম 21 আগস্টে। এই ক্যাম্পেইনটাই না? ভাই এই 21 তারিখে। জি ভাইয়া, 21 তারিখে। ওকে, তো এই ক্যাম্পেইনের মধ্যে আমরা কিভাবে যাব দেখেন। ধর আমরা এটার উপর ক্লিক করব, এটাকে টিক মার্ক করব এবং হচ্ছে দেখেন উপরে এডিট, এই যে হচ্ছে ডিসকার্ড ড্রাফট, এরপর হচ্ছে আমরা কনফার্ম করে দিব। এরপর হচ্ছে আমরা চলে যাব এটার উপরে। কি ব্যাপার, আমি ডিলিট করে দিলাম নাকি? আমাদের ক্যাম্পেইন কই গেল? ডিলিট ডিলিট বাটনে কি ক্লিক করেছিল? না, ড্রাফটে ক্লিক করেছিলাম ভাইয়া। ডিসকার্ড করলেন না নাকি? আমি এবার রিলোড দেই। ড্রাফটেই ছিল, তাহলে ওই হারাইলো কেন? এটা ডিলিট হয়ে গেছে ওইটা। এখানে ডিলিট বাটন তো আসেনি, তাহলে ডিলিট হলো কেমনে? ও ডিসকার্ডেড। ডিসকার্ড ড্রাফট দিয়েছেন তো। ও মানে এটা হচ্ছে ড্রাফট, ড্রাফট থেকে চলে গেছে, বুঝছেন? ওকে যাক, আমরা হচ্ছে নতুন একটা ক্যাম্পেইন রান করি চলেন। তো সেম ভাবে ক্যাম্পেইন, এরপর হচ্ছে আমরা সেল ক্যাম্পেইন দেখছিলাম, সেল ক্যাম্পেইন। তো নিচের দিকে আসার পর আমরা এটা পেজ ভিউ চাচ্ছি আমরা, যে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। অথবা এটা আমরা কি করতে পারি, এটা আমরা চেঞ্জ করতে পারি। দেখেন থ্রি ডট, এটাকে রিমুভ করে দিতে পারি, কিন্তু এখন হচ্ছে আমাদের রিমুভ হবে না, আনভেরিফাইড হয়ে আছে, এজন্য হচ্ছে আমাদের এটা হবে না। তো এইটাই থাকুক, এখন আমরা এগুলো ক্রিয়েট করা শিখবো। ওকে, এই ক্যাম্পেইনে আমরা হচ্ছে ধরেন সার্চে দেখাবো, এই জন্য সার্চ। তো সার্চে আসার পর আমরা হচ্ছে ওয়েবসাইটে ভিজিট ওয়েবসাইট নিব। ভিজিট। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। ও এখানে তো আবার নিয়ে আসতে হবে কপি করে। ওকে, আমরা যে প্র্যাকটিসের জন্য যে ফ্রি ওয়েবসাইটটা তৈরি করেছি এখানে নিয়ে এসে লিঙ্কটা কপি করব এবং পেস্ট করে দিব। এরপর হচ্ছে আমরা কন্টিনিউয়ে যাব। এই কাজগুলো কিন্তু আগে আমরা শিখেছিলাম। এখানে হচ্ছে আবার আমরা ক্যাম্পেইনের নাম দিয়ে দিব, যে সার্চ আমরা কত, ধরেন আমরা এই ক্যাম্পেইনটা ধরেন আমরা আজকে কত 24 আগস্ট, 24 আগস্টে চালাচ্ছি। আগস্ট, এখানে আপনি ওই কোম্পানির নামও লিখে দিতে পারেন যে অমুক কোম্পানির আপনি অ্যাড চালাচ্ছেন, মানে চেনার জন্য। এরপর হচ্ছে কন্টিনিউ করব। তো এখানে আসার পর বিডিং এ এখন আসি। তো বিডিং এ এখন আপনারা একজনকে ধরি, সেটা হচ্ছে মো আপু আছেন?
জি ভাইয়া বলেন। এখন বলেন, আমরা হচ্ছে ক্লায়েন্টের একটা নতুন বিজনেস আছে, ক্লায়েন্ট সেল আনতে যাচ্ছে, এখন আমরা কোন কনভারসেশনটা ইউজ করব? আমরা বিডিং এ কোন কনভারসেশনটা ইউজ করব সেটা বলেন। ম্যাক্সিমাম কনভারসেশন ইউজ করব আমরা, ভ্যালুটা ইউজ করব না। ম্যাক্সিমাইজ কেন করব? যতগুলা আহ, যতগুলা ভিউ আসবে তার উপর করে আমরা ই- মানে আমরা ডিসকাস করতে পারবো গুগলের সাথে যে আমরা কত, আমাদের বাজেট কত, আমরা কতগুলা ভিউ চাচ্ছি, এজন্য। সরি, হয় নাই। আমি হচ্ছে সেল ক্যাম্পেইনের কথা বলছি, যে ক্লায়েন্ট একটা সেল ক্যাম্পেইন অ্যাড রান করতে যাচ্ছে। সেল ক্যাম্পেইন অ্যাড রান মানে কি, সেল না? জি জি। তাহলে এখন আপনি কোন ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন? মানে এখানে বিডিংটা কোন সিলেক্ট করবেন, কোনটা? এখানে তো অনেকগুলো আছে, দেখেন এই যে কনভারসেশন ভ্যালু, আদার অপটিমাইজেশন আছে, তারপর ক্লিকস আছে, ইমপ্রেশন শেয়ার আছে, এখন কোনটা আপনি নেবেন? ওই নোটটা একটু লেখাপড়া করেননি, গুগল নোট? পড়েছি ভাইয়া, আমার এখানে কয়েকটা, মানে আমি যেটা করেছি যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা হলো আমরা ক্লিক নিয়ে আসতে চাই, আর সেল নিয়ে না না, এখানে তো ক্লিক নিয়ে আসার কোনো প্রশ্ন নাই, এখানে তো সেল করার আপনার প্রশ্ন। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আপনি একটু থামেন। আরেকজন লামিয়া আপু আছেন? লামিয়া আপু নাই মনে হয়। তাহলে এবার হচ্ছে আসমাউল স্যার, বলেন। আসমাউল ভাই, আপনি বলেন যে আমরা হচ্ছে এখন ক্লায়েন্টের একটা নতুন ই কমার্স বিজনেস, সে গুগলে অ্যাড জি রানের ভাইয়া। মাধ্যমে একটা সেল আনতে চাই, মানে তার উদ্দেশ্য সেল আনা। জি তো আমরা এই জন্য সেল জি। ক্যাম্পেইন সিলেক্ট করেছি, কিন্তু বিডিংটা আমরা এখন কোনটা সিলেক্ট করব? বিডিংটা প্রথম। কি কোশ্চেন করবো যে ভাই আমাকে ডাকছেন? এখন বলো তো। সরি ভাই, এই ব্যাপারে তো আমারও আমি শিওরলি তো এর আগের ক্লাসে কিন্তু বলছিলাম। বুঝাইছি আপনাদের। জি ওকে, বললে তুমি একটু বলো। এখন বললে এবার আর কে আছে? রিয়াজ ভাই, জি ভাইয়া। জি বলেন। ভাই এইভাবে এই সময় আমরা টার্গেট রোজ যেটা রিটার্ন অফ অ্যাটাচমেন্ট এটা ব্যবহার করতে পারি। কি করবেন টার্গেট? আপনার তো 15টা সেল নাই, তাহলে কি করবেন? নতুন বিজনেস না? একদম নতুন যেটা, তা আমরা তো নতুনই এটার ক্ষেত্রে শিখছি। আমরা এটার ক্ষেত্রে আমরা তাহলে ম্যানুয়াল সিপিসিটা ইউজ করতে পারি। নো, আমি তো এভাবে কালকে শিখাইনি, বা এর আগের ক্লাসে কি আমরা বিডিং নিয়ে এভাবে আলোচনা করেছিলাম? জি না কে পারবেন, এই যে এই 16 জনের মধ্যে ভাই, কে এখানে পারবেন সেটা বলেন। ওগুলো ব্যবহার করা ভাই লাগবে না। ম্যাক্সিমাইজ ভাইয়া। কনভারসেশনটা হবে না? নতুন বিজনেস, তাহলে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক অথবা হচ্ছে যে ম্যাক্সিমাইজ কনভার্সনটা ব্যবহার ম্যাক্সিমাইজ করা, কনভারসেশনটা হবে। কনভার্সন, আর এই দুইটা ব্যবহার এখানে করা তো যেতে পারে। ম্যাক্সিমাইজ কনভার্সন নাই। ভাইয়া কনভারসেশন আর কনভারসেশন ভ্যালু এই কনভার্সনটা দুইটার মধ্যে মধ্যে ইউজ ব্যবহার করতে করা পারি। যেতে পারবে, কারণ এখন হচ্ছে যে কোনটা এটাতে করবে তো আমার একজন কোনো মানে সিলেক্ট করেন, তাহলে আমি বুঝবো যে আপনারা নোটটা পড়েছেন কিনা। কনভারসেশন কনভারসেশন ভ্যালু। ভাই কনভার্সনটা গেল। সিলেক্ট করা যাবে এখানে, যেটা দেওয়া আছে অটোমেটিকলি। কেন কনভার্সেশন যাবে? ভাই কারণ এখানে তো আমার যেহেতু কোনোটা সেল নাই, নতুন বিজনেস, তাহলে এটা প্রথম থেকে আমি 10 থেকে ওকে, $15 দিয়ে এটাতে চলেন কাজ ওই নোটটাই যায় আগে, মানে যুক্তি খাতা কলমে আমরা বুঝি নাকি। আমি এই জন্যই আগে আপনাদের বলেছিলাম যে আমি কিন্তু ধরবো আপনাদের, যে এই নোটটা পড়েছেন কিনা। ভাইয়া সবগুলাই মনে হচ্ছে মানে একই রকম মনে হচ্ছে, পড়েছি। একই রকম না, ওর মধ্যে আলাদা আছে। এই যে এই ম্যাক্সিমাইজটা বাদ দিয়ে দেন, এই যে কনভারসেশন, এইটা কখন আপনি ব্যবহার করতে পারবেন? তো এখানে লেখাই আছে, নতুন ওয়েবসাইট যদি নতুন বিজনেস হয়, টার্গেট সিপিএ যদি থাকে যে আপনার, মানে এটার পরিবর্তে আপনি এটা ব্যবহার করতে পারেন। টার্গেট সিপিএ আমরা তো জানি, জানি না? এই যে দেখেন, এইটা হচ্ছে টার্গেট সিপিএ নিচেরটা, যে আমি তোমাকে বলে দিলাম যে তুমি $2 বেশি কাটবা না, এটা হচ্ছে টার্গেট সিপিএ। কিন্তু আমাদের যেহেতু 15টা সেল নাই, তাহলে তো এটা আমরা ইউজ করতে পারবো না, পারবো কি? না। তাহলে আমি তো এটা কি বুঝাইছি আপনাদের, তাহলে বুঝলেন না কেন বলেন? এই যে ধরেন সহজ করে তো লিখিয়ে দেওয়াই আছে আপনাকে। এই কনভারসেশন মানেই তো ম্যাক্সিমাইজ কনভারসেশন। এই ম্যাক্সিমাইজ বলতে কি বোঝায় জানেন? যারা হচ্ছে কিনতে আগ্রহী,
ওদের কাছে আমার অ্যাডটা নিয়ে যাও। গুগলকে আমরা বলে দিচ্ছি যারা অনলাইনে কেনাকাটা করতে আগ্রহী তুমি তাদের কাছে আমার অ্যাডটা নিয়ে যাও যেন এখান থেকে কিনে। আমার কথা কি বুঝতে পারছেন? এই দুইটা কিন্তু জি সেম, এই যে এই ভ্যালু আর হচ্ছে কনভার্সন দুইটা কিন্তু সেম। এটা যখন আমরা ফেরত চাইবো, ধরেন রিটার্ন অ্যাড স্পেন্ড, মানে আমরা কি ভ্যালু ফেরত চাইছি না, এজন্য এটা আমরা ভ্যালু বলে দিচ্ছি। ধরেন আপনার প্রোডাক্টের দাম হচ্ছে $300, আপনি অ্যাড রান করেছেন $100, তাহলে আপনার যদি 4টা ক্লিক পড়ে তা যদি সেল না আসে তাহলে আপনার লস হয়ে গেল না বলেন? কিন্তু আপনার 5টা ক্লিক হয়ে আসে যদি একটাও সেল হয়, তারপরে কি হবে যখন আপনি বলে দিবেন যে 4 গুণ আমি যেন বেশি প্রফিট পাই, যেন ধরুন 400 গুণ আপনি লিখে দিলেন তাকে। দেখেন আমরা যখন এটা সিলেক্ট করব, এই যে কনভারসেশন ভ্যালু যখন সিলেক্ট করব আমাদের কি কি দিবে, এই যে রেট 5% দিবে। ধরেন আমরা 500% ফেরত চাচ্ছি, কিন্তু আমাদের এখানে পারবো না। দেখেন কি লিখছে যে মিনিমাম 30 দিনে 15টা কনভারসেশন ভ্যালু লাগবে, মানে হচ্ছে সেল থাকতে হবে। আমার তো নাই ওইটা, আছে কি? কি না ভাই? এই জন্য আমরা হচ্ছে কনভারসেশন ভ্যালুটা ইউজ করব, এইটা ইউজ করতে পারবো না। যখন আপনি ভ্যালুটা ফেরত আনবেন, যে আপনি $1 স্পেন্ড করেছেন, আপনি $4 ওখান থেকে প্রফিট আনতে চান, এটা হচ্ছে কনভারসেশন ভ্যালু। আর যখন হচ্ছে আপনার সেল আনা মূল টার্গেট থাকবে, তখন হচ্ছে কনভারসেশন। আমাদের যেহেতু সেল, ওই যত যা আনবে আনুক, আমাদের দরকার হচ্ছে সেল। ওই সেল থেকে যেন আমাদের প্রফিট থাকে, ওই নিজে নিজে এটা অপটিমাইজ করে নেবে। কে করবে? গুগল করবে। আমরা কিন্তু এটাই এখানে বলে দিয়েছি। দেখেন ধরেন আমরা $50 অ্যাড চালাবো, অথবা আমরা ধরেন $20 অ্যাড চালাবো, তখন আমরা এটা সিলেক্ট করব। এবার বুঝতে পেরেছেন? তাহলে জি এখন ভাইয়া। ফাইনাল আমরা হচ্ছে এখানে ম্যাক্সিমাইজ কনভারসেশন ইউজ কনভার্সন করব। আর হচ্ছে যে এখানে আমরা কি ইউজ এই করব? কনভারসেশন। আর যদি আমরা ভ্যালু মানে রিটার্ন চাইতাম যে আমি 80% চাচ্ছি, তাহলে বা 100% বা 200% 500%, তখন আমরা কনভারসেশন ভ্যালু দিতাম, মানে যে রিটার্ন এখানে যে অন অ্যাড কনভার্সন, স্পেন্ডের বদলে। ভাইয়া এখানে যে কনভার্সন আছে আর ওইখানে যে ম্যাক্সিমাইজ কনভার্সন আছে, দুইটা কি একই? এই ম্যাক্সিমাইজ বলতে হচ্ছে যারা কিনতে আগ্রহী ওদের বোঝায়। এখানে এটা লিখি নাই, এটা লেখে নাই, সমস্যা নাই। এটা ধরে নিতে হবে যে এর আগে ম্যাক্সিমাইজ আছে। বুঝতে পারছি ভাই। এই যে এর উপরে যদি হাত দেন না, এই যে এখানে কি লেখা আছে দেখেন তো, হয়ে গেল। যারা হচ্ছে ওয়েবসাইট থেকে কি করতে অ্যাপ থেকে বা সব থেকে কিনতে আগ্রহী, তাদের কাছে তুমি নিয়ে যাও, এটা বোঝাচ্ছে কিন্তু। মানে অ্যাকশন টেকেন মানে কি, যারা হচ্ছে অনলাইন থেকে কিনতে ভালোবাসে। অনলাইনে ভাষায় কিন্তু অ্যাকশন নেওয়া মানে কিনে নেওয়া, বুঝছেন, মানে পারচেজ করে নেওয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা কনভারসেশন ইউজ করলাম। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। ওইটুকু আর একটু লেখাপড়া করবেন ও ইউটিউবে দরকার হলে অন্যান্যদের ভিডিও দেখবেন। ওকে, লোকেশন টার্গেটিং আমরা শিখে গেছি। এগুলো আমরা এখন ধরেন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, মানে এগুলো টার্গেটিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখেছি। এইটাও ধরেন এটা এভাবে থেকে গেল। এখন আছে আমরা অডিয়েন্স সেগমেন্টটা কি। একটা অডিয়েন্সের সেগমেন্ট, এইটা কি কেউ বুঝেন যে সেগমেন্ট কি? কেউ কি বলতে পারবেন? অডিয়েন্সের চাহিদা ভাইয়া। ওকে, আমরা হচ্ছে নিউ সেগমেন্টে ক্লিক করি। এখানে এসে নেট স্লো হয়ে গেল নাকি? তো এখানে দেখেন কি বলছে, প্রথমে কাস্টমার লিস্ট আছে, ইউটিউবের ইউজার আছে, গুগল অ্যানালাইটিক্স মানে GA4 সেগমেন্ট আছে, তারপর লিড ফর্মের সেগমেন্ট আছে, অ্যাপের ইউজার আছে, ওয়েবসাইট ভিজিটর আছে। এখন আপনি কাদের নিয়ে সেগমেন্ট তৈরি করতে চান, এটা আপনাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তো এই টপিকটা আমরা হচ্ছে অ্যাডভান্স বিষয়ে যে শিখবো, এখন শিখলে বুঝতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। সেগমেন্টের বিষয়টা আমরা আরেকবার অ্যাডভান্স পড়াশোনা লেভেলে যে বুঝবো, এখন এটা আমাদের দরকার নাই। এটা হচ্ছে কি অংশ বা রেখাংশ বা বিভাগ, আমরা হচ্ছে ভাগ করে দিতে পারি। হ্যাঁ,
ওকে, এরপর হচ্ছে আমরা টার্গেটিং। এই টার্গেটিংটা কি, ধরেন আমরা যখন কোনো কিছু টার্গেটিং করি অনেকভাবে কিন্তু টার্গেটিং করতে পারি। তো এইখানে দেখেন, এইখানে যে বড ম্যাচ কিওয়ার্ড, এগুলো আমরা শিখবো। কিওয়ার্ড কিছুক্ষণ পরে কিওয়ার্ড নিয়ে একটু কথা বলবো। তো এইগুলোতে আমরা যে কিওয়ার্ডে না যাই, এইখানে দেখেন অ্যাড রোটেশন আছে, মানে অ্যাডটা কোনভাবে দেখাবেন এটার একটা রোটেশন আছে। আমরা যে ইমেজকে রোটেট করতে পারি না, এইদিকে ঘুরাই ওইদিকে ঘুরাই, এভাবে কি রোটেট করতে পারি না? তো এই জি ভাই। অ্যাডটাও ধরেন গুগল রিকমেন্ড করেছে, ধরেন অপটিমাইজ প্রেফার, মানে বেস্ট পারফর্ম যেটা করবে সেটাই আমরা সিলেক্ট রাখবো। এইটাই, এই যে যেটা গুগল রিকমেন্ড করবে আমাদের সেইটা আমরা হচ্ছে সিলেক্ট রাখবো। ওকে, ধরেন এটাই রাখলাম আমি। এরপর হচ্ছে আমরা আবার মোড়ে আসি। এবার হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, মানে আপনি হচ্ছে শুরু এবং শেষের ডেটটা দিতে পারেন। ধরেন আপনি শুরু করেছেন 24 আগস্ট, এইখানে ধরেন লাস্ট ডেট দিয়ে দিলেন যে আপনি 31 আগস্ট পর্যন্ত অ্যাডটা চলবে। 24 থেকে কত, 31, তাহলে কয়দিন চলছে? 6 দিন হচ্ছে নাকি? 25, 26, 27, 28, 29, 30, 31, 7 দিন চলছে। তাহলে আমাদের 7 দিন অ্যাডটা চলার পর অফ হয়ে যাবে। যদি না দিতে চান তাহলে এটা নন। অটো অফ হয়ে যাবে। হ্যাঁ, ডেট থাকলে অটোই অফ হয়ে যাবে। ধরেন ক্লায়েন্ট আপনাকে বলেছে যে সে 7 দিনের জন্য অ্যাড রান করবে, বা 1 মাসের জন্য, বা 15 দিনের জন্য, তখন আপনি এটা সিলেক্ট করতে পারেন। কিন্তু যদি 1 দিনের জন্য হয় তখন করতে হবে না, শুধু 1 দিনের জন্য করতে হবে। ওকে, এবার আছে অ্যাড শিডিউলিং, মানে আমরা কোন সময়ে, ধরেন অনেক দেশের তো অনেক দেশের টাইম থাকে না। ধরেন এইখানে আমরা ফ্রাইডে থেকে শুরু করলাম। ফ্রাইডে ধরেন বাংলাদেশের টাইমটাই বুঝি, তাহলে আমরা ওই দেশেরগুলো বুঝবো একটু পর। ধর বাংলাদেশের সকাল 10টার দিকে আমি অ্যাড রান করলাম, সকাল 10টা, এই যে 10টা, এবং হচ্ছে অ্যাড চলবে রাত 3টা পর্যন্ত, ধরেন রাত 3টা। ওকে, এবার হচ্ছে আরেকটা অ্যাড করলাম। তো এখানে আবার কি বলছে যে এন্ড টাইম ইজ আর্লিয়ার দ্যান স্টার্টার টাইম। ও, এর থেকে দূরে দিতে হবে। ওকে, দূরেই দিচ্ছি। তাইলে ধরেন এটা আমরা 12টা দিব নাকি? ভাইয়া এটা তো 24 ঘন্টার মেথড, তো এই জন্য হ্যাঁ হ্যাঁ, ওইভাবে দিতে হবে। এই যে ধর এই দিক থেকে আমরা করে দিই এখন রাত ই সকালে শুরু হলে তাহলে দিন 12টা করব না 5টা, 10টা। থামেন, এই দিকে এইটা দিয়ে এই দিকের দিনেরটা টাইম দিতে হবে, তাহলে মিলবে হয়তো। না, প্রথম দিকে ধরেন শুরুর দিক দিতে হবে। ফার্স্টেরটাই তো ঠিক ছিল, ওইটা হচ্ছে 10 দিলে দিন 10টা থেকে শুরু হবে। এটা তো ধরেন মানে 10 সূর্য ঘন্টা অ্যাড চলবে, তখন 10 ঘন্টা বা 12 ঘন্টা করা যাবে। থামেন, আমরা হচ্ছে সকাল 9টা করে দিই, সকাল 9টা থেকে রাত 12টা। 12টা বলতে এখানে আমরা টাইপ করে দিই 59, ও 15 মিনিট আগেই দিতে হবে। এটা হয়তো নতুন নিয়ম করেছে। ওকে, 15 মিনিট আগেই দিলাম। তো এইভাবে ধরেন আমরা, মানে ধরেন এই যে সকাল 9টায় ঈদ শুরু হবে, রাত 11টা 45 মিনিটে অফ হয়ে যাবে, আবার সকাল 9টা হবে অ্যাড চালু হয়ে যাবে। এইদিকে আপনি আগাইতে পারেন। এইদিকে ধরেন আপনি ভোর 5টাও করতে পারেন, এইদিকে কোনো সমস্যা নাই। এই যে দেখেন, এদিকে রাত 12টা থেকেও এই করতে পারেন। ধরেন আপনি রাত 12টা থেকে শুরু করলেন, এই যে 12টা 15 থেকে শুরু করে তার পরের দিন হচ্ছে রাত 11টা 45 যে অ্যাডটা থামবে, তাহলে কি 15 মিনিট কম কত হচ্ছে? 24 ঘন্টা এখন অ্যাডটা চলবে না, এদিকে 15 মিনিট বেশি আছে, ওইদিকে 15 মিনিট কম আছে। 15 মিনিট কম থাকবে মনে হয়। ওখানে তো ঘন্টা অ্যাড হলো না ভাই। আধা ঘন্টা কম হবে ভাইয়া, আধা এদিকে তো ঘন্টা 15 বেশি মিনিট থাকবে। আর ওইদিকে 15 মিনিট, আধা ঘন্টা কম আছে। হ্যাঁ, আধা ঘন্টা তাহলে হচ্ছে মিলবে না।
মানে টাইপ করে দেখেন 14 করলেও এটা মিলবে না, মিলছে কি? মিলবে না, মিনিমাম 15 মিনিট ডিফারেন্ট রাখতে হবে। ওকে, মানে দিলাম এটা। মিনিমাম আধা ঘন্টা ব্রেক রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ দুইটা মিলে আধা ঘন্টা নাকি? হ্যাঁ, এই আধা ঘন্টাই তো হচ্ছে যে ধরেন 12টা বাজতে এদিকে 15 মিনিট, এদিকে আবার শুরু হচ্ছে 15 মিনিট, আর এইদিকে আধা আধা ঘন্টা গ্যাপ থাকছে, মানে একটা না আধা ঘন্টা গ্যাপ থাকছে 24 ঘন্টায়। ওকে, আমরা এখন সেম ভাবে শিডিউল করে নিই। ধরেন আমরা শুক্রবারে চালালাম, এবার হচ্ছে ধরেন আমরা থার্সডেতে চালাবো। তো থার্সডেতে আমরা ধরেন বলে দিলাম যে না, আমরা 12টা না, আমরা ভোর 5টা থেকে চালাবো। ভোর 5টা 15 অথবা 5টাও আছে এখানে, 5টা থেকে আমরা হচ্ছে এইখানে আমরা 11টা 45 করে দেবো। তো সেম ভাবে তো এবার আমরা মানে ক্লায়েন্ট বললো কি, মানে এইভাবে তো একটা একটা করে শিডিউল করলেন। তো ক্লায়েন্ট বললো সে মানে শুক্রবার ধরেন অ্যাড চালাবে না, শুক্রবার বলছি, শুক্রবার তো দিয়েছি আমরা, ধরেন মানডে মানে হচ্ছে সোমবার। তো সোমবার সে অ্যাড চালাবে মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টা কখন? বিকেল টাইমে, ধরেন বিকেল 5টা, তাহলে 15টা খুঁজতে হবে আমাদের। 5টা 17টা না, 17, 5-17, ধরেন 5টা থেকে মাত্র 3 ঘন্টা চালাবে, তাহলে 5 থেকে 8, 8 মানে হচ্ছে 20 না 21 হবে ভাই? 20, 20 হবে না? 20 হয়ে গেল 20, এই যে 20। ধরেন সোমবারে সে মাত্র 3 ঘন্টা অ্যাড চালাবে। তো এইভাবে আমরা চাইলে অ্যাড শিডিউলিং করতে পারি। আর আপনি যদি অল ডে মানে প্রতিদিনই চালান তাহলে এগুলো দরকার নাই, এইখানে শুধুমাত্র অল ডে করে দিবেন। এই যে উপরে প্রথমে যে অপশান আছে অল ডে, এটা হচ্ছে অল ডে সিলেক্ট থেকে গেল। এর অ্যাড শিডিউলিং কিভাবে করবেন এটা বুঝতে পেরেছেন? এখন হচ্ছে আমাদের টাইম তো আর আমেরিকার টাইম মিলবে না, মিলবে কি? তো এই জন্য একটা সহজ বুদ্ধি আছে, আমরা একটা গুগলে ইউজ করব, স্যাভের টাইম নামে একটা ওয়েবসাইট ইউজ করব। স্যাভের টাইম ইউজ করব আমরা এটা। ধরেন আমাদের প্রথমে ঢাকার টাইম জোন, ঢাকা আমরা সার্চ করব, ঢাকা বাংলাদেশ। ধরেন এবার আমরা দেখতে চাচ্ছি আমেরিকায় কত টাইম, ধরেন ইউএসএ, ইউনাইটেড আসছিল তো না, স্টেট, যে কোনো USA একটা লিখলে শহর নিতে হবে মেবি, লস শহর অ্যাঞ্জেলেস তাহলে নিতে পারেন, হচ্ছে এই যে এটা। আমরা ইউকে নিয়ে নিই, লন্ডন না? হ্যাঁ, লন্ডন আসছিল। ওকে লন্ডন, ধর লন্ডন আমরা নিলাম। ওকে, তো এখন দেখেন আমাদের ক্লায়েন্ট বলেছে কি, তাদের আমাদের এখন যদি ধরেন আমাদের রাত 4টা, ওদের কয়টা দেখেন সকাল 11টা। এটা খুব সহজে এখন আমরা টাইমটা বের করে নিতে পারবো না শিডিউলের ক্ষেত্রে? পারবেন? ধরেন ক্লায়েন্ট বলেছে তার মানে লন্ডনের টাইমে সকাল 10টায় যেন একটা রান হয়, তাহলে আমাদের এই যে দেখতে হবে 10টা কোথায় হচ্ছে, এখানে। মানে রাত আমাদের আমাদের বিকেল 3টা, আর ওদের কি সকাল 10টা। তাহলে আমাকে সকাল শিডিউল করতে না, হবে কখন? আমরা হচ্ছে 3টা থেকে একটা রান করব, তাই তো, মানে হ্যাঁ, আমাদের আমাদের এখান সময় থেকে। 3টে, কিন্তু ওদের সময় হচ্ছে রাত 10টা। কিন্তু আমরা তো ওদের টাইম জোনে কাজ করব, এটা আমাকে ফলো করতে রাখতে হবে। যে কালকে যখন আমি একটা সেভ মানে শিডিউলিং করব, আমার ভাই টাইম একটা দেখে প্রশ্ন না, ছিল কিন্তু ওনার টাইম দেখে। ভাইয়া। হ্যাঁ বলেন। আমরা তো লোকেশন প্রথমে অ্যাড করে দেবো, তাহলে কি তাহলে ওদের ওদের অনুযায়ী তাহলে ই করবো, অ্যাড করবো নাকি ওই হ্যাঁ, টাইমটা, ওদের তো না ওদের নিজের? টাইম জোনই তো দেখাবে আপনার কাছে তখন। এই যে হ্যাঁ আমার ওটা তো। এখন যেমন আমার টাইম জোন দেখাচ্ছে, এই যে দেখেন বাংলাদেশের টাইম জোন এটা না, জি। কিন্তু যখন ওদের টাইম জোন থাকবে তো ওদের থাকবে, কিন্তু ওইটা আপনি বুঝবেন কিভাবে? এইটার জন্য আপনাকে এই ওয়েবসাইটটা ইউজ করতে হবে। জি এটার জি। আমি লিঙ্কটা দিয়ে দিব, আমি লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আসলে কাস্টমার তো বুঝবে না যে কোন টাইমে অ্যাড চাইলে বেশি ভালো পারফরমেন্স করবে, তো তখন আমি এটা আপনাকে কিভাবে রিসার্চ বুঝবো করতে হবে যে কোন আচ্ছা ঠিক সময় আছে। আমেরিকার মানুষ বেশি জেগে থাকে, ইংল্যান্ডের মানুষ জেগে থাকে বেশি। এটা একজন মার্কেটার কি তো রিসার্চ করতে হয়। আর আপনাকে ওর টার্গেট থাকলে ওই তো বলে দিবে। ওকে, এইটা আপনাদের সিটের মধ্যে আমি বসাই দিই।
ভাইয়া এখানে যদি ওদের টাইমটা চলেই আসে তাহলে আমাদের টাইমটা আবার আলাদা করে বের করা লাগবে কেন? আপনাদের টাইমটা বের করা লাগবে এজন্যই, কারণ আপনি তো জানেন না যে কোন টাইমে তাদের মানুষ ঘুমায়, তাদের মানুষ খেলাধুলা করে, এটা তো জানেন না, জানেন কি? কারণ ওই দেশ নিয়ে তো আপনাকে রিসার্চ করতে হবে, যে দেশ নিয়ে অ্যাড রান করবেন। আর এই টাইমটা তো বের করতে হবে এই জন্যই যে আপনি তো একটু আগে কি জানতেন আপনি যে এইভাবে টাইম সহজেই বের করা যায়? না, ধরেন আপনাকে বলেছে তার সকালে, এখন তার সকাল আমি গুগলে সার্চ করে চলে যাচ্ছি যে ও লন্ডন টাইম নাও, এভাবে সার্চ করেই চলে যাচ্ছি, তো এভাবে আমি কয়দিন চালাবো বলেন? সার্চ করেই যাবো সব সময়? কিন্তু এইখানে আমরা খুব সহজে ধরেন পেয়ে যাচ্ছি। ধরেন আমাদের রাত 12টার সময় যদি দেখি, ওদের হচ্ছে কখন এটা আমাদের অ্যাড করতে হবে। এই যে দেখেন প্লাস আইকন, এখানে আমরা এবার দুবাই অ্যাড করে দেখি। দুবাই দুবাই আমরা অ্যাড করি এবার। তো দুবাইয়ে ধরেন আমাদের যদি সকাল 10টা হয়, কয় ঘন্টা ডিফারেন্স আছে? 2 ঘন্টা। আমাদের থেকে তারা 2 ঘন্টা পিছনে আছে। তার মানে হচ্ছে বাংলাদেশ যদি বসে আমি কাজ করি তখন হচ্ছে যে বাংলাদেশ টাইম অনুযায়ী ফিক্সড করে দিব, ওই টাইমে চলবে আর কি, নাকি? যদি আপনি আপনার এতে কাজ করেন তাহলে বাংলাদেশ, কিন্তু তার যদি টাইম জোনে কাজ করেন তাহলে এই যে তার 6 মানে এম, তখন 8টা বাজে দিয়ে দিব। এখানে তো তারিখও দেখাবে, তার কত তারিখ দেখাচ্ছে। মানে অত তারিখে আমি 8টা বাজে দিয়ে দিব। হ্যাঁ এরকম হ্যাঁ, কিছু। এই যে এই শিডিউলের ক্ষেত্রে এখানে ওইটা তখন দিয়ে দিবেন। এই যে এখানে এখানে যদি 24 আগস্ট ধরেন আপনার 25 আগস্ট পড়ছে, তাহলে 25 দিতেন। শিডিউলে এখন করতে পারবেন? জি ভাইয়া, করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা চলেন আর একটু আগাই। এবার হচ্ছে ক্যাম্পেইনের ইউআরএল অপশন। তো এগুলো আমাদের মানে আমরা চাইলে ট্র্যাকিং এর টেমপ্লেট, এগুলো তো আমরা এখনো শিখি নাই, মানে এগুলো অ্যাডভান্স কাজ, এগুলো আমরা যখন অ্যাডভান্সে যাব তখন দেখব। মানে ট্র্যাকিং কি এখনো তো আমরা এটা জানি না, জানি কি? জানি না। তাহলে এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমরা পরের স্টেপে চলে যাই। এরপর হচ্ছে ব্র্যান্ড। তো আপনি চাইলে আপনার ব্র্যান্ডকে লিস্ট করতে পারেন এইখানে, এখানে ধরে আপনি সার্চ করতে পারেন, হ্যাঁ, যে আপনার যদি যদি কোনো ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার আপনার থাকে, আর না থাকলে দরকার নাই। ধরেন আপনি লাক্স সাবান সেল করবেন, লাক্স একটা ব্র্যান্ড না? তো এইভাবে যেহেতু ওই আপনার ওইটা যদি ব্র্যান্ড হয় তাহলে এইভাবে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আর ওইটাকে যদি আপনার ব্র্যান্ড করার ইচ্ছা থাকে, ওই রিলেটেড যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে, তাহলে আমরা যদি এখানে লাক্স সাবান সার্চ করি, দেখেন আসছে না, আসছে কি? লাক্স বানান কি ঠিক আছে না? না এলএক্স ইউনিলিভার হচ্ছে ওদের মনে হয় ব্র্যান্ড। ইউনিলিভার। তার মানে এখানে আমরা নিউ করি, লাক্সার কোম্পানি ডেলিভার এখানে আমরা চাইলে লিস্টও করতে পারি। ওদের কোম্পানির নাম কি লাক্সের? ইউনিলিভার। ও এখানে ওদের লিস্ট করে আমরা কি করব? সার্চ করি ওদের। আমরা বিনা পরিশ্রমে ওদের লিস্ট করে দেব কেন বলেন? দেখি সার্চ করে পাওয়া যায় কিনা। ইউনি লিভার বানান কি? LI ভিইআর। VER, ঠিক আছে না? আমেন, এইটাকে ওয়েবসাইটে দিয়ে দিই তাহলে সঠিকটা চলে আসবে। UN লিভার বাংলাদেশ, এটা না ওদের? এই যে দেখেন আমাদের একটা এটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা সার্চ করে পাবো কি আমরা? দেখা যাক এটা তারা লিস্ট করে রেখেছে কিনা। তো লিস্ট করেনি, মানে এখানে লিস্ট নাই। এখানে ওরা যখন অ্যাড করবে তখন এটা দেখাবে, মানে আমাদের এখানে তো দেখাবে না তাদের ব্র্যান্ড। তা আমাদের যদি কোনো ব্র্যান্ড থাকে আমরা হচ্ছে এখানে অ্যাড করতে পারবো, অথবা দরকার হয় না আমাদের এগুলো। এগুলো যখন হয়ে যাবে আমরা হচ্ছে নেক্সটে যাব। হ্যাঁ বলেন। আমি যে প্রোডাক্ট গুলো সেল করব সেই প্রোডাক্ট গুলোর মধ্যে কোনো ব্র্যান্ড থাকলে সেটা অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, ধরেন এই যে ইউনিলিভার একটা হচ্ছে ব্র্যান্ড, ওর প্রোডাক্টগুলো কি লাক্স, আরো অনেকগুলো প্রোডাক্ট আছে না ওদের? আচ্ছা ভাইয়া, ব্র্যান্ড ছাড়া কি ইয়ে করা যাবে না, না মার্কেটিং যা করা যাবে না? ওইটাও আপনার দরকার নাই তো, আপনার ব্র্যান্ড হলে দরকার আছে, তাছাড়া তো ওটা দরকারই নাই।
ওইটা যাদের হচ্ছে ব্র্যান্ড, মানে আপনি কোনো একটা ব্র্যান্ড করতে যাচ্ছেন ওইটাকে লিস্ট করে দিতে পারেন ওখানে। বিজনেস করা মানে তো আপনি একদিন না একদিন আপনার স্বপ্ন থাকে কি ব্র্যান্ডে পরিণত করা। ওকে, তো এইখানে দেখেন এই যে এবার হচ্ছে আমরা কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেস জেনারেশনের এসেছি, মানে এইটুকু কিওয়ার্ডে আমরা হচ্ছে পরে যাব। এটাকে আমরা চাইলে এখন স্কিপ করে দেবো, এই যে স্কিপ। এরপর হচ্ছে অ্যাড গ্রুপে আমরা এসেছি, কিওয়ার্ড এইখানে দেখেন কিওয়ার্ড অ্যান্ড অ্যাড সাইজটা। তো এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ এর পরের ক্লাসে আমরা শিখবো। তো কিওয়ার্ড মানে তো জানি যে আমরা হচ্ছে কোনো কিছু লিখে যেটা গুগলে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড, সেটাই কিওয়ার্ড না। মানে আমরা এখানে সার্চ করলাম যে হোয়াট ইজ, কি লিখবো, হোয়াট ইজ ধরেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখি। এখানে কিওয়ার্ড সবগুলোই কিওয়ার্ড কি না কোনগুলো কিওয়ার্ড বলেন? হোয়াট ইজ ডিজিটাল এটা মার্কেটিং হচ্ছে কিওয়ার্ড। যেটা সার্চ করে ডিজিটাল ওটা মার্কেটিং। keyword। ওকে, এই যে কিওয়ার্ডগুলো ধরুন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখলাম, এখানে কি প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি বাক্য। এই যে ধরেন আমরা এখানে কি অনেকগুলো আইলাম, আমরা যদি কন্ট্রোল এফ দিয়ে এবং ডিজিটাল মার্কেটিং লিখি তো দেখেন এখানে 36টা ডিজিটাল মার্কেটিং এসছে। কি জন্য বলেন? ওদের আমরা নাম ধরে ডেকেছি এজন্য আসছে, নাহলে কি আসতো? না হলে কি আসতো যদি ডিজিটাল মার্কেটিং না সম্পর্কে জানতে চাইতেন? না না। কোনো হবে না। তো কিওয়ার্ড হচ্ছে আমরা কোনো কিছু খোঁজার জন্য বা কেনার জন্য যেগুলো সার্চ করি ওইগুলো হচ্ছে কিওয়ার্ড, সহজ কথায়। এখানে যদি বাংলায় লেখেন যে কিওয়ার্ড কি, কিওয়ার্ড কি ধরেন বাংলায় লিখলেন, এখানে দেখেন কি লিখেছে, কিওয়ার্ড সংজ্ঞা কি, কিওয়ার্ড হলো এমন শব্দ যে বাক্যের যা লিখে মানুষ সার্চ ইঞ্জিনে কি করে কোনো কিছু খুঁজে বা সার্চ করে। তো আমরা এখানে এখন কোথায় আছি? সার্চ ইঞ্জিনে না? এই গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন। ওকে, তাহলে বুঝতে পেরেছেন। তো আমাদের এইটুকুই টপিক থাক, এর পরের দিন আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো, যে আসলে কিওয়ার্ডটা কি, কিভাবে কাজ করে কিওয়ার্ড, এগুলো নিয়ে আমরা জানবো। তো আজকের হচ্ছে হোমওয়ার্কটা দিয়ে দিই। আজকে হচ্ছে ক্লাস আমাদের কত, আমি রেকর্ডটা স্টপ করি।